পিয়াস এখন কোথায় আছে আমরা অবগত না। আমরা কি কারণে পিয়াসকে গ্রেফতার করছে আমরা কি অনুমান করি এটার আমরা পেজ ব্রিফিংয়ে এটার আমরা ডিটেলস বলে দিয়েছি। আমরা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত বাধ্য হব যদি আজকের মধ্যে পিয়াসকে মুক্তি না দেয়। আমরা পিয়াসের মুক্তি চাই এবং আমাদের যেই মোবাইল বিজনেস কমিউনিটির যেই দাবি এই দাবিগুলো আমরা এই যে কাগজটা আছে আমাদের কাছে আমরা টোটাল প্রেসে আমরা দিয়ে দিয়েছি, আপনাদের কাছেও আমরা দিব। আমরা এই দাবির বাস্তবায়ন চাই, আমরা এটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই এবং যে কারণে পিয়াসকে অ্যারেস্ট করা হয়েছে গ্রেফতার করা হয়েছে এই পিয়াসকে মুক্তির পরে আমরা টেবিল টকে যাব, এর আগে না। দর্শক শুনছিলেন যে সড়ক কিন্তু একদম আটকে দিয়েছে এবং ডিবি কার্যালয়ের সামনে মোবাইল ব্যবসায়ীদের যে বিক্ষোভ সে বিক্ষোভ কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার মোবাইল ব্যবসায়ীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা যে দাবি জানাচ্ছেন তাদের স্লোগানে কিন্তু উত্তাল হয়ে যাচ্ছে ডিএমপি যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে এবং পুরো সড়ক কিন্তু তারা আটকে দিয়েছেন সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং তাদের যে দৃশ্য সে দৃশ্য কিন্তু আমরা দেখাতে চাচ্ছি এবং পিয়াসকে গ্রেপ্তারের পরেই কিন্তু তাদের পুরো উত্তপ্ত হয়ে গেছে ডিবি কার্যালয়ের সামনে এবং মোবাইল ব্যবসায়ীরা কিন্তু বিক্ষোভে নেমেছেন এবং তার মুক্তির দাবিতে কিন্তু স্লোগান ধরছে মোবাইল ব্যবসায়ী। আমরা আসছি আমাদের সিনিয়র ব্যবসায়ী বাংলাদেশ মোবাইল কমিউনিটি বিজনেসের সেক্রেটারি পিয়াস ভাইকে গতকাল রাত 3টা বাজে অ্যারেস্ট করে নিয়ে আসছে। আমরা সকল ব্যবসায়ী বাংলাদেশের প্রতিটা জেলার সকল ব্যবসায়ী একত্রিত হয়ে তাকে আজকে আমরা নিঃশর্তে আমরা তাকে এখান থেকে মুক্তি করে নিয়ে যাব সেই লক্ষ্যে আমরা এখানে অবস্থান করেছি। আমরা ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবিতে আসছে একটা কারণেই, গতকাল রাত 3টা বাজে আমাদের বিজনেস কমিউনিটির সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াসকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারের কারণ আমরা বিশ্লেষণ করে জানতে পেরেছি। আমরা আজকে আমাদের যে প্রেস কনফারেন্সটা করে আসছি এই প্রেস কনফারেন্সের আমরা আমাদের যে উদ্দেশ্যগুলা আমাদের যে ব্যবসায়ীদের লক্ষ্যগুলা এই লক্ষ্যটা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তার মধ্যে পিয়াস অন্যতম একজন সহকর্মী। এই সহকর্মীকে যখন গ্রেফতার করা হয়েছে তখন আমাদের ব্যবসায়ীরা একেবারে বিস্ফোরিত হয়ে গেছে, কারণ আমাদের রুটি রুজিকে বন্ধ করার জন্য যে পায়তারা করছে এটার বিরুদ্ধেই পিয়াস কথা বলেছে, এই জন্যই পিয়াসকে গ্রেফতার করছে। আমরা তার নিঃশর্ত যে কোনো মুহূর্তে মুক্তি চাই, কোনো অবস্থাতে পিয়াসকে না নিয়ে আমরা ঘরে ফিরবো না। আসসালামু আলাইকুম। আমরা জনগণ এবং সাংবাদিক আমাদের সকল পেশাজীবীদের জন্য পক্ষে থেকেই আমরা যে মোবাইলগুলি ব্যবহার করি 6 কোটি মোবাইল অ্যাক্টিভ আছে। এই 6 কোটি মোবাইল হয়েছে আমাদের গ্রে মার্কেটের মোবাইল, ঠিক আছে। আর আপনি বলতেছেন বারবার যে আমরা মোবাইল কোত্থেকে পাই। প্রতিদিন ঢাকা এয়ারপোর্টে 10,000 যাত্রী 10,000 আমাদের প্রবাসী ভাইরা ঢাকায় আসে, তাদের মোবাইলটা হয়তো বা আমাদের কাছে বিক্রি করে বা আমাদের ভাইরা ব্যবহার করে। এই যে আপনারা নতুন একটা চালু করছেন সিন্ডিকেট নিয়ে, 9 জন সিন্ডিকেট নিয়ে আমাদের এই মোবাইল ব্যবসাটাকে আমাদের এই মোবাইল ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য তারা একটা সিন্ডিকেট করেছে এবং এই সিন্ডিকেট একটা অপশক্তির সিন্ডিকেট। এই অপশক্তি হচ্ছে পুলকের দূষর। এই অপশক্তিরা এই 9 জন হচ্ছে আপনার আগের সেই জুনায়েদ আহমেদ পুলকের দূষর। তারাই আমার ভাইকে আজকে আমাদের প্রোগ্রাম এই প্রোগ্রামকে বানচাল করার জন্য এই প্রোগ্রামকে আমাদের বাংলাদেশ মোবাইলের সেক্রেটারি পিয়াসকে আজকে গ্রেফতার করে।